বাণিজ্যিক গ্যাসের মতোই ঘরোয়া গ্যাসের দাম কমুক। গ্যাসেই এখন প্রায় সব বাড়িতে রান্না হয়। সেই গ্যাসের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় আমজনতার হেঁসেলে আঁচ লাগছে, টান পড়ছে পকেটে। এপ্রিলে ডোমেস্টিক গ্যাসের দাম বাড়ে 50 টাকা। বর্তমানে ঘরোয়া গ্যাসের দাম প্রায় 900 টাকা। ধারাবাহিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি পকেটে টান ধরাচ্ছে আমজনতার। রোজগারের বেশিরভাগটাই খরচের খাতায় চলে যায়। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে পারছে না অনেক পরিবারই। বাণিজ্যিক গ্যাসের দাম কমায় তাঁদের দাবি বাড়িতে ব্যবহৃত গ্যাসেরও দাম কমুক। উল্লেখ্য, মঙ্গলবার সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম 1802 টাকা থেকে কমে দাঁড়িয়েছে 1743 টাকা 50 পয়সা। বাণিজ্যিক গ্যাসের দাম কমায় রেস্টুরেন্ট মালিক ও হোটেল ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পেয়েছে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে ডোমেস্টিক গ্যাসের দাম কমানো হোক। সিলিন্ডার পিছু দাম 900 টাকা থেকে কমানোর জোরালো দাবি আমজনতার। সাধারণ মানুষের প্রশ্ন, পেটে খাবো না গ্যাস কিনবো? 980 টাকা পেটে খাবো না গ্যাস কিনবো? কটারও তো দাম আছে, কাঠ কিনতে গেলে 10 টাকা কেজি, কয়লা তো 30-25 টাকা কেজি। তাহলে কি করে রান্না করবো? দুশ্চিন্তার মধ্যে, হতাশায় কিন্তু বাস করছে। কারণ তাদের যে কাঁচা সবজি এবং ভাত যে ফুটিয়ে খাওয়ার যে গ্যাস, সে গ্যাসের দামই কিন্তু ঊর্ধ্বমুখী দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে তারা কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় পড়েছে। কারণ তাদের ধোঁয়াশা রেখেই কিন্তু একের পর এক এই গ্যাসের দাম, অর্থাৎ এই মধ্যবিত্ত মানুষ যারা শাক এবং সবজি বিক্রি করে, যারা বাজারে দিন আনে দিন চালায় এবং তাদের সংসারে অন্ন জোগাড় করে, তারাই এখন এই মুহূর্তে দুশ্চিন্তায়। লালমাটির জেলার মানুষের মতোই শস্যগোলা বর্ধমানের মানুষও অত্যাধিক গ্যাসের দামের জন্য সমস্যার মুখে। সুরাহা করতে ও প্রকৃত আচ্ছেদিন আনতে কেন্দ্র সহায় হোক, আবেদন গৃহলক্ষ্মীদের। প্রধানমন্ত্রী চালু করা উজ্জ্বলা গ্যাস প্রকল্পের সুবিধা না মেলায় বাড়ছে ক্ষোভ, চড়ছে রাজনীতির পারদ। আনলো, রান্নাটা হচ্ছে না। বাজারে সবজির দামটা কমছে, এদিকে রান্নার দামটা গ্যাসের দামটা কমছে না। তাহলে আমরা কি করে রান্নাটা করব, মানুষকে, বাড়ির লোকজনকে খেতে দেবো? তাহলে উনি তো উজালা গ্যাস করেছিলেন, উজালা গ্যাসের দাম প্রথমে তো 1000 টাকা করে, তারপরে তো বলেছিলেন যে উজালা গ্যাসের দাম, মানুষকে প্রলোভন দেখিয়েছিলেন যে উজালা গ্যাস, বাড়িতে বাড়িতে উজালা গ্যাস, তখন সই করি 1000 টাকা করে উজালা গ্যাসের তো উঠেই গেল। এই যে যেই চিন্তা, রান্না খাওয়া বন্ধ করে দেবো আমরা। হ্যাঁ, কি করবে, কিছু করার নেই, দিন আনা দিন খাওয়া। হ্যাঁ, ডেইলি 200 টাকা রোজগার, তার মধ্যে যদি গ্যাসের দাম এরকম বাড়ে, তাহলে আমরা রান্না খাওয়া কি করে করবো? থেকে মহিলারা যেটা সরব যেটা হচ্ছেন এবং তারা দাবি রাখছেন কি অন্তত কিছু হোক না হোক রান্নার গ্যাসের দামটা যদি কমানো হয়, তাহলে হয়তো রোজ খাওয়া মানুষজনদের জন্য অনেকটাই সুবিধা হয়। আদানি আম্বানিদের কথা না ভেবে সরকার মাটির মানুষদের পকেটের ভার কমাক, চান সাধারণ নাগরিকরা। সর্বদাই আদানি আম্বানি মতো যে গোষ্ঠীগুলি রয়েছে তাদের কথা ভাবে এবং তাদেরকে যেভাবে সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজন সেই সুযোগ সুবিধা তারা প্রতিনিয়ত দেয়। আজকে মধ্যবিত্ত মানুষ যারা রান্নার গ্যাস 400 টাকায় কিনতো, তারা আজকে 1000 টাকায় সেই গ্যাস কিনছে। গ্যাসের যেমন দাম কমানো হয়েছে, সেই রকমই কিন্তু রান্নার গ্যাসের যদি দাম কমায়, কারণ একসময় এই মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন কেন্দ্র সরকার যে আচ্ছে দিন আসবে, সেই আচ্ছে দিন কবে আসবে সেটা কিন্তু মানুষ এখন অব্দি ভেবে পাচ্ছে না। কিন্তু দিন দিন রান্নার গ্যাসের দাম কিন্তু বেড়েই চলেছে। পার্থ দাস, পিন্টু প্যাটেল ও কল্যাণ বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগো।